হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখব তোমার প্রিয় মানুষের মেসেজ কে কী তোমাকে বলতে চাইছে, এবং খুব পজিটিভ মেসেজ তোমাকে কিছু সে দিতে চাইছে, যেটা তার মন মস্তিষ্কে রয়েছে, যেটা সে করতে চাইছে বা করছে, তার জন্য নিজেকে সেই পথে এগিয়ে নিয়ে গেছে। তো কি বলতে চাইছে তোমার পার্সন? তোমার লাভ ওয়ান হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। তাই অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। কারণ কোনো কিছু সাডেনলি হয় না, সমস্ত কিছুর পেছনে রিজন তো অবশ্যই থাকে। সো এই রিডিং তোমার কাছে পৌঁছায় দেয়া হয়েছে ইউনিভার্সের থ্রু। ওকে, এখানে আমি কেউ না, জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে। যার কাছে পৌঁছানোর এই রিডিং তার কাছেই পৌঁছাবে। ওকে, সো চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে কী মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চাইছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। ওকে, ব্রোকেন। ওকে, কী মেসেজ দিতে চাইছে সে তোমাকে? ওকে, ওকে, হুম, ওকে। দেখো, একটু ট্যারো থেকে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী বলছে আমার ভিউয়ার্সের পার্সন? ভিউয়ার্সের জন্য কী মেসেজ দিতে চাইছে, কী বলতে চাইছে সে, কী মেসেজ সে দিতে চাইছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, মা রাধা। ওকে, ওকে, বাও, ওকে, ভেরি নাইস। এত সুন্দর মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। দেখো, তোমার পার্সন তোমাকে এই মুহূর্তে ভীষণ পজিটিভ মেসেজ দিতে চাইছে, এবং সে এমন নয় সে শুধুমাত্র তোমাকে মেসেজ দিতে চাইছে, সে কিছু অ্যাকশান নিচ্ছে, সে কিছু করছে এই সম্পর্কের জন্য, তো এই রিলেশনশিপের জন্য। কারণ কিছু পরিস্থিতি তার কাছে, যে পরিস্থিতির মধ্যে এই সিচুয়েশান হয়েছে, বা যে কারণে, পেছনের যে রিজনের কারণে এই পরিস্থিতি তোমাদের লাইফে এসেছে, তার মূল যে ঘটনা, বা যেটা সমস্ত কিছু জুড়ে একটা, এর পেছনে একটা গল্প আছে। কারণ এখানে তোমাকে পুরোপুরিভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে, কারণ ভুল বোঝা হয়েছে, বা কারোর মাধ্যমে ভুল বোঝানো হয়েছে তোমার পার্সনকে। তার মন মস্তিষ্কের মধ্যে কোনো রকম নেগেটিভ থটস তোমার প্রতি দেওয়া হয়েছে, এবং সেটা সেটা কারোর থ্রু দিয়ে হয়েছে। ওকে, সেই যে মানে জানা বোঝা, ক্লিয়ারিটির সাথে সমস্ত কিছু বোঝা, যে আসলে রিজনটা কী, সঠিক কারণটা কী, বা যে যে যার জন্য তুমি জীবনে এত কিছু সাফার করেছো, বা তোমার সাথে এত কিছু তোমার পার্সন করেছে, তার আসল কারণটা কী, কী কারণ। মন গড়া তো অনেক কিছুই বলেছে তাকে অনেকেই, তো সেটার রিজনে সে এসেছে। ওকে, তো সে বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। তার সত্যতা তার সামনে এসেছে, কোনো সত্যতা, এমন কিছু সত্যতা যেটা সে জানতো না, বা যেটার প্রতি সে অবগত ছিল না, যেটাকে সে সত্য বলে ভাবতো সেটা সত্য নয়। আলটিমেটলি আরও কিছু সত্যতা তার সামনে ক্ল্যারিটির সাথে এসেছে, যেটা তাকে পুরোপুরি হিলিয়ে দিয়েছে, বা যেটা তাকে তার ঠিক ভুলের বিচার করতে তাকে পুরোপুরি একদম ক্লিয়ারিটির সাথে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। ওকে, এবং সেই সত্যতা সে জেনে গেছে, সমস্ত কিছু বুঝে গেছে। এখন সে
আর সময় নষ্ট করতে চাইছে না, অ্যাকশান নিতে চাইছে। যে পরিস্থিতির কারণে এই সিচুয়েশান তোমাদের লাইফে ঘটেছে, সেই সিচুয়েশানকে পুরোপুরিভাবে সে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চায়। কারণ আহ, ভুলটা যে ভুল এটা সে বোঝার মতো সেই মানসিক স্থিতিতে পৌঁছে গেছে, এবং এটাই সে তোমাকে বলতে চাইছে যে আর নয়, এবার নতুনভাবে শুরু করব। এবং নতুনভাবে শুরু করতে চলেছে, তার জন্য নিজেকে সেই অ্যাকশানটা সে নিচ্ছে। সে যে সিচুয়েশানে থাকুক না কেন, যেই পরিস্থিতিতে সে থাকুক না কেন, সেইখান থেকে পুরোপুরি মুভ করছে, পুরোপুরি বেরিয়ে আসছে। ব্রোকেন, অনেক কষ্ট, অনেক পেইনফুল সিচুয়েশানে তুমি ছিলে, বা তোমাকে দেয়া হয়েছে, যে পেইন তোমাকে দেয়া হয়েছে সেটা বুঝতে পারছে। কারণ যখন দেখবা কোনো ভুলের কারণে কারোর কষ্ট হয়, তখন যখন আমরা সেটাকে বুঝতে পারি, তখন আমরা ফিল করতে পারি। হয়তো পুরোটা ফিল করতে পারি না ঠিক সেই পেইনটা, বাট তখন আমরা বুঝতে পারি যে সেটা করা হয়েছে কি ঠিক হয়েছে না ঠিক হয়নি। সেই যে ভুলটা, সেটা বুঝতে পেরে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে ভুল করেছে। এবং এখানে সেও তো সেই পেইনটা কারোর দ্বারায় পেয়েছে, এটা সে বলতে চাইছে। কোনো কারণেই সে তোমাকে আহ, তোমাকে সে তোমার সামনাসামনি আসবে। সে পরিস্থিতি যাই ঘটুক, সে তোমার সামনাসামনি আসবে, যে কোনো কারণেই হোক বা যে কোনো পরিস্থিতি হোক, সে চাইছে তোমার সামনে আসতে, বা ফেস টু ফেস বা সামনাসামনি তোমাদের এই সমস্যাটাকে নিজে থেকে ক্লিয়ার করতে চাইছে। এবং সে মনে মনে এটাও ভাবছে কি করে তোমার সামনে আসবে, কোন মুখ নিয়ে আসবে, কি বলবে সেটাও ভাবছে। এবং তার সাথে সাথে সে এটাও ভাবছে যে সময় সে নষ্ট করবে না, সে তোমার কাছে আসছে, ট্রাভেল করে আসলেও সে আসছে। এবং পুরোপুরিভাবে আহ, অনেকে আছে অন্য জায়গায় শিফট করেছো, তো সেই জায়গায় আসছে, মানে তোমার সাথে তার সে যে কোনো পরিস্থিতিতে তোমার সামনাসামনি সে আসছে, বা এই যে সম্পর্কের যে বিচ্ছেদ, যে সিচুয়েশান হয়েছে, সেটাকে পুরোপুরি আহ, মানে ডিলিট করতে আসছে। তোমাকে সেই সম্পর্কের আহ, কিছু সত্যতা তোমার সামনে স্বীকার করতে আসছে, এবং তার সাথে সাথেও এখানে তোমাকে হারাতে চায় না। ক্লিয়ার মেসেজ, এখানে তোমাকে হারাতে চায় না। ওকে, নিজের ডার্ক সাইডগুলো সে বুঝতে পেরেছে, নিজে কোথায় ভুল করেছে, বা নিজের নেচারটা তাকে কোথায় নিয়ে গিয়েছিল, কোন কর্মে সে এতদিন নিজেকে লিপ্ত রেখেছিল, সমস্ত কিছু নিজের যে কালো, যে ব্ল্যাক যে ব্যাপারগুলো, যেগুলো ঠিক না, যেগুলো করে তার এতদিন কোনো রকমভাবে মনের মধ্যে কোনো খারাপ লাগা আসেনি, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে, যে কোনটা খারাপ, কোনটা কি করেছে, কোনটা কি করেনি, এই ক্ল্যারিটি তার কাছে চলে এসেছে। এবং সে নিজের নিজের যে এতদিন নিজের দোষগুলোকে দেখতে পারতো না, বা নিজের ভুলগুলোকে বোঝার মতো সেই মানসিকতায় ছিল না, যেটা তুমি তাকে কন্টিনিউ বলেছো, বোঝানোর চেষ্টা করেছো। বাট এখন তার সিচুয়েশান এতটাই টাফ, যেখানে সমস্ত কিছু ক্লিয়ারিটির সাথে তার বোঝা হয়ে গেছে, এবং তার সাথে সাথে সে এইগুলোর থেকে নিজের জীবনের অনুভবটাও নিচ্ছে। কারণ এখানে বটম অফ দ্য ডেক, এখানে এসেছে পেজ অফ সোর্স, এখানে অনেক লেসন সে পেয়েছে। সো সেটাই তোমাকে বলতে চাইছে যে ভুলটা সে বুঝতে পেরেছে, এটাই তোমাকে বলতে চাইছে। দ্য টাওয়ার অ্যান্ড টু অফ পেন্টিকলস, এখানে দ্য টাওয়ার, তার জীবনে এমন কিছু শেষ হচ্ছে, বা সেটা শেষ হচ্ছে, সে এটা সে চায় যে সেই সমস্ত সিচুয়েশান, যে কারণে এই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, বা যেই কারণে এই সম্পর্কে ডিস্টেন্স তৈরি হয়েছে, তো সেই সব কিছু শেষ হচ্ছে, তার সাথে সাথেও তার কর্মাও কিন্তু সে পাচ্ছে জাগলিং সিচুয়েশানে। সে চাইছে এই সিচুয়েশান শেষ হয়ে যাক, বা যেটা সে করেছে সেটা তো ভুল, সেই ভুলটা জীবন থেকে সরে যাক, শেষ হয়ে যাক, এটা সে চাইছে। এটা ঘটছে তার জীবনে এই মুহূর্তে, সে তার জীবনে সমস্ত কিছু শেষ করেই আসছে। ওকে, যত রকম সিচুয়েশান, যত রকম খারাপ পরিস্থিতি তোমাদের এই রিলেশনের জন্য ভীষণভাবে খারাপ ছিল, এবং এই সম্পর্কের ভিতটাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল, তো সেই সমস্ত কিছু তার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। আর তোমাকে কি বলতে চাইছে, তার স্বপ্ন হচ্ছে তুমি, তার ইচ্ছে, তার হাসি, তার খুশি, সে চায় নিজের স্বপ্নে পৌঁছাতে, বা তোমার কাছে পৌঁছাতে। এখানে দ্য ফুল,
তার খুশি, তার আনন্দ, তার উৎসাহ এখানে। কারণ জীবনে নতুন শুরু সে তোমার সাথে নতুনভাবে শুরু করতে চায়, তার জন্যই সে নিজের জীবনে তোমার কাছেই এগিয়ে আসছে। পুরোপুরিভাবে সে তার ডেস্টিনি বা তার যেটা পেয়ে যে সে খুশি হবে, সেটার লক্ষ্য সে পেয়ে গেছে বা সেটা বুঝতে পেরেছে তার খুশিটা কোথায়। এতদিন সে অন্য কারোর মধ্যে নিজের খুশি খুঁজে বেড়াচ্ছিল বা অন্য কিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের ভালো লাগাটাকে অ্যাকসেপ্ট করছিল। বাট এখন সে আসলভাবে রিয়ালাইজ করেছে যে অন্যকে কাঁদিয়ে বা একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করে অন্যের প্রতি নিজের মন মর্জি মতো একটা খারাপ সঙ্গে গিয়ে সেখানে কোনোদিন ভালো থাকা যায় না, এটা সে রিয়েলাইজ করেছে। যার জন্য তার জীবনের খুশির যে জায়গা বা ভালো লাগার, ভালো থাকার যে জায়গা, সেটাকে সে খুঁজে পেয়েছে। এই সিচুয়েশান তাকে সেটা খুঁজতে প্রচুরভাবে পুশ করেছে, ইউনিভার্সের তরফ থেকে পুশ করা হয়েছে যে খারাপের কাছে গেলে খারাপই পাবে, এরকম। সো এখানে সে এই সম্পর্কে নতুনভাবে শুরু করতে আসছে, সে ফিরছে তোমার কাছে এবং তার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই হয়েছে। সে পজিটিভলি ভাবতে শুরু করেছে তোমাকে নিয়ে এবং তার মধ্যে সেই ভাবনা চিন্তা এতটাই দৃঢ় হয়েছে এবং ইউনিভার্স তাকে তাকে মানুষ যখন স্থির হয়ে যায়, মনের কথা শোনে, তখন ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে। দেখবা যখন খারাপ সময় আমরা একা হয়ে যাই, তখনই কিন্তু আমরা ঈশ্বরের সাথে ডিপলি কানেক্ট হতে পারি। কারণ আমাদের মন তখন অন্য কিছুর প্রতি চঞ্চল হয় না, আমাদের মন তখন ঈশ্বরের শরণাপন্ন থাকে। তার কারণ পরিস্থিতিটা যেহেতু খারাপ হয়ে যায়, যেহেতু কোথাও না কোথাও আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড হই, কোথাও না কোথাও আমরা ঈশ্বরের শরণাপন্নে যাই এবং যখনই আমরা ঈশ্বরের শরণাপন্নে যাই মন থেকে, তখন ঈশ্বরও ওখান থেকে সংকেত দিতে শুরু করে। তো সেটাই ঘটছে তোমার পার্সনের মধ্যে। সেই মনের মধ্যে সেই অস্থিরতা, সেই অন্য কিছুর পেছনে ছুটে বেড়ানো, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজেকে শান্ত করেছে এবং নিজেকে যতক্ষণই শান্ত করেছে তখনই ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছে এবং ইউনিভার্স তাকে কন্টিনিউ গাইড করছে তোমার কী করা উচিত, কী করা উচিত না। এবং তোমার পার্সন তোমাকে এটাই বলছে যে এই সম্পর্কের আসল, এই সম্পর্কের যে ভিত বা এই সম্পর্কের মধ্যে এতটাই পবিত্রতা রয়েছে, যেখানে এই সম্পর্ক ছাড়া সে অন্য জায়গায় খুশি হতেই পারে না। এই সম্পর্ক ঈশ্বরের দেওয়া এবং ডিভাইনলি এই সম্পর্ক সিলেক্টেড। তোমরা একসাথে এই সম্পর্কের জন্য এই পৃথিবীতে এসেছো, একসাথে থাকার জন্য। কারণ ঈশ্বরের পুরোপুরি তোমরা লিখে এনেছো একে অপরের সাথে, সোল কন্ট্যাক্ট করে এসেছো এই পৃথিবীতে। তো যখনই আমরা কারোর সাথে সোল কন্ট্যাক্ট করি, তখন কিন্তু আমাদের সাথে অটোমেটিক সিচুয়েশান চলে আসে, যখন সমস্ত লেসন কিছু নেওয়ার ছিল সেটা নেওয়া হয়েছে এবং সময় এসেছে এক হওয়ার। ওকে, 2 of Cups, 4 of Pentacles and 7 of Wands। এখানে তোমার পার্সন আগলে রাখতে কী করে শিখতে হয় সেটা জেনেছে তোমার থেকে। কোনো কিছুকে কীভাবে যত্নে রাখতে হয়, আগলে রাখতে হয় সেটা জেনেছে। সেটাই সে তোমাকে বলতে চাইছে। যে ভালোবাসার সে কদর করেনি, যে ভালোবাসাকে সে গুরুত্ব দেয়নি, আজকে সেই ভালোবাসাকে আবার নিজে থেকে আগলাতে আসছে। আজকে নিজের মনের মধ্যে সেই ভালোবাসাকে সম্মান করে এবং সেই ভালোবাসার প্রতি সে শ্রদ্ধাও করে নিজের মন থেকে। যে এত সুন্দর ব্লেসিংস ইউনিভার্স দিয়েছে। এখনকার দিনে তুমি দেখো, যেখানে মানুষের মাল্টিপল চয়েস থাকে, সেখানে এমন একজন ব্যক্তি, সে শুধুমাত্র একজনের প্রতি সীমাবদ্ধ, অন্য কারোর কাছে অন্য কিছু চায় না, বা তার কাছে সেই মানুষটা এতটাই ইম্পর্টেন্ট যে অন্য কারোর দিকে ফিরেও তাকায় না। তো এই রকম মানসিকতা এখনকার যুগে, এই কলি যুগে, এখনকার সময়ে ঈশ্বরের ব্লেসিংস তো বটেই। তো সেটাকে সে বুঝতে পেরেছে যে ঈশ্বরের ব্লেসিংস তুমি তার জীবনে, এবং পুরোপুরি এখানে তার সেই ভালোবাসাকে সম্মান জানায় এবং সে সেই ভালোবাসার কদর বুঝেছে এবং এক হতে আসছে। এই সম্পর্ক পুরোপুরি ইউনিভার্সের তরফ থেকে আবার এক হতে চলেছে। ওকে, ডিভাইন এনার্জি এই সম্পর্কে নতুনভাবে নতুন শুরু, নতুন সম্পর্কের, নতুন বছরের
একটা নতুন চ্যাপ্টার ওপেন করছে, যেখানে শুধু সম্পর্কের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা এবং জীবনের পরিপূর্ণতা। ওকে, সো ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ, এবং তোমার পার্সন তোমাকে এই মেসেজ দিচ্ছে। সো 2025 তো শেষ পর্যায়ে, এই মেসেজ যার কাছে পৌঁছাবে 2026 জীবনের ভালোবাসার পরিপূর্ণতা নিয়ে আসছে তোমাদের জীবনে। অলরেডি সেই বেসিক্স তোমাদের লাইফে পড়ছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।